আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.1-এর 3 নং সমাধান নিয়ে। অনুশীলনী 1.1-এর 3 নংয়ের প্রশ্নে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে গুণফল পাবো ওই সংখ্যাগুলা একটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথটা করার জন্য আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। নিয়মটা হচ্ছে এই যে এটা, এই সংখ্যাগুলোকে বা এই ম্যাথটা সলভ করতে হলে আমাদেরকে এই 3টা স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, পরবর্তীতে উৎপাদকগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে এবং থার্ড স্টেপে আমাকে দেখতে হবে যে জোড়াবিহীন কোন সংখ্যাগুলো আছে। ওই জোড়াবিহীন সংখ্যাগুলোকে নিয়েই আমাদের হবে উক্ত ম্যাথের উত্তর। আমরা এই এক্সাম্পলগুলোর সাহায্যে বোঝার চেষ্টা করব এই নিয়মটা। অর্থাৎ অনুশীলনী 1.1-এর 3 নং যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো হচ্ছে এইগুলা এবং এইগুলা সলভ করব আমরা এখনই। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ এই নিয়মগুলো ফলো করে অনুশীলনী 1.1-এর 3 নং সমাধানগুলো বুঝে নিই। তো ফার্স্টে আমরা শুরু করছি ক নাম্বার দিয়ে। কতে দেওয়া আছে 147। আমাদেরকে এই ম্যাথটাকে বা এই অঙ্কটাকে প্রথম কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই অঙ্কটাকে আমরা ভাগ করতে পারি 3 দ্বারা। এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 49। এই 49কে আমরা যদি আবার ভাগ করি, 49কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি এবং 7 দ্বারা ভাগ করলে আমরা ফলটা পাবো হচ্ছে 7। এই 7কে আমরা আবার 7 দ্বারা ভাগ করতে পারি। এই 7কে 7 দ্বারা ভাগ করলে হয় 1। আমরা এখানে 147 এর উৎপাদক হচ্ছে 3 গুণন 7 গুণন 7। ঠিক আছে, এই যে সেকেন্ড যে স্টেপটা আছে স্টেপে আমরা কী করতে হবে, জোড়া জোড়ায় সাজাতে হবে। অর্থাৎ আমরা এই যে 7 আছে দুইটা, এটাকে জোড়া আকারে সাজাতে পারি, কিন্তু এখানে 3 আছে জোড়াবিহীন। আমরা 3 নম্বর স্টেপে বলেছিলাম যে জোড়াবিহীন সংখ্যার গুণফলই হবে উত্তর। অতএব এখানে 3 জোড়াবিহীন, অর্থাৎ উত্তর হবে 3। অর্থাৎ এই যে 147 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে ওই গুণফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা সলভ করব খ নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা, অর্থাৎ 384। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আমরা এই ম্যাথটাকেও সলভ করব। অর্থাৎ প্রথমেই উৎপাদকে বিশ্লেষণ করব। এই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করে আমরা পাই 192। এই 100 যে 92টা আছে এটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে পাই 96। এই 96কে আমরা এগেইন 2 দ্বারা ভাগ করতে পারি। 96কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 48। এই 48কে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে হয় 24। এই 24কে আমরা এগেইন 2 দ্বারা ভাগ করতে পারি। এই 24কে 2 দ্বারা ভাগ করলে হয় 12। এই 12কে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। এই 6কে আমরা আবার 3 দ্বারা ভাগ করতে পারি। 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2। ঠিক আছে, এখানে 384 এর উৎপাদক হচ্ছে
1 2 3 4 5 6 7 অর্থাৎ 7টা 2। 1 2 3 4 5 6 7 এবং একটা 3 আছে। এখন আমরা কি করব, পূর্ববর্তী নিয়ম অনুযায়ী উৎপাদককে জোড়ায় জোড়ায় সাজাবো। অর্থাৎ এই দুইটাকে এক জোড়া, এখানে দুইটাকে এক জোড়া, এখানে দুইটাকে এক জোড়া এবং এখানে 2 এবং 3 আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন উৎপাদক। এদেরকে আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পারবো না। যে থার্সডে যে নিয়মটা আছে সেটা হচ্ছে জোড়াবিহীন সংখ্যার গুণফলই হবে উত্তর। অতএব 84 এর নির্ণয় উত্তর জোড়াবিহীন সংখ্যার গুণফলই হবে আমাদের উত্তর। অর্থাৎ জোড়াবিহীন সংখ্যা আছে 2 এবং 3 এই দুইটার সংখ্যার গুণফল হয় 6। এই 6 হচ্ছে আমাদের 384 এর আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা সলভ করব গ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা। অর্থাৎ 1470কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো একইভাবে আমরা 1470কে উৎপাদকে বিশ্লেষণ করব। 1470কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 735। এই 735কে আমরা আর 2 দ্বারা ভাগ করতে পারবো না, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 735কে আমরা 3 দ্বারা ভাগ করলে পাই 245। এই 245কে আমরা আবার 5 দ্বারা ভাগ করতে পারি। 245কে 5 দ্বারা ভাগ করলে হয় 49। এই 49কে আমরা আবার 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে হয় 7। একইভাবে আমরা কি করব, এই 1470 এর উৎপাদকগুলোকে এখন জোড়া জোড়া সাজাবো। অতএব এর উৎপাদক 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। পরবর্তী কি করবো, আমরা উৎপাদককে জোড়া জোড়া সাজাবো। অর্থাৎ এখানে 7 এবং 7 এটা হচ্ছে একটা জোড়া এবং এইগুলা কি জোড়াবিহীন থাকবে, অর্থাৎ এগুলা কি ভিন্ন সংখ্যা। অতএব নির্ণয় সংখ্যা এই যে জোড়াবিহীন সংখ্যাগুলোর গুণফলের উত্তর। অর্থাৎ জোড়াবিহীন সংখ্যা আছে 2 3 এবং 5 এবং এদের গুণফল হচ্ছে 2 আর 3 এর গুণফল হচ্ছে 6 এবং 6কে 5 দ্বারা গুণ করলে হয় 30। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা গুণ করলে পাই 30। এই 30ই হচ্ছে নির্ণয় সংখ্যা। অর্থাৎ এই 30 দ্বারা আমরা 1470কে গুণ করলে গুণফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। এই পর্যায়ে আমরা সলভ করব আমাদের আজকের পর্বে সর্বশেষ যেই ম্যাথটা আছে সেটা দিয়ে। এই ম্যাথটা দেখতে বড় মনে হলেও এই ম্যাথটা কিন্তু খুবই সহজ। তো চলো আমরা চটপট এই ম্যাথটাও শেষ করে ফেলি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই সংখ্যাটাকে আমরা কি করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি। এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে হয় 7935। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা আবার 3 দ্বারা ভাগ করতে পারি। এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে হয় 2645। এই সংখ্যাটাকে আমরা আবার 5 দ্বারা ভাগ করতে পারি। এই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করলে হয় 529। এই সংখ্যাটাকে আমরা যদি 14 15 7 9 কিংবা সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আর ভাগ যাবে না। পরবর্তীতে একটা সময় দেখা যাবে এই সংখ্যাটাকে যদি আমরা 23 দ্বারা ভাগ করি তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি 23 দ্বারা ভাগ করি তাহলে আবার 23ই পাবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে উৎপাদকগুলোকে আছে এই উৎপাদকগুলোকে আমরা জোড়া জোড়া সাজাবো। অতএব এর উৎপাদক হচ্ছে 3 5
আমাদের দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমরা কি করব, জোড়া জোড়া সাজাবো। এই 23 এবং 23 একটা জোড়া, 3 এবং 3 একটা জোড়া, অর্থাৎ জোড়া বিহীন হচ্ছে 5। অতএব নির্ণীয় সংখ্যা হচ্ছে কি, জোড়াবিহীন যে সংখ্যা সেটাই হবে উত্তর। অর্থাৎ জোড়াবিহীন হচ্ছে 5, অর্থাৎ 5ই হবে উত্তর। অর্থাৎ 5 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে যে গুণফলটা পাবো, সেই গুণফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমাদের আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করবেন, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে থাকেন। ধন্যবাদ।